হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। গড়া লেবুর রস দিয়ে কিভাবে রুই মাছের টক বানায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুখের রুচি ফেরানোর জন্য এই টক অনবদ্য। খুবই কম উপকরণ দিয়ে এই টক আমি আপনাদের বানিয়ে দেখাবো। উপকরণ হিসেবে আমি এখানে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য সামান্য সর্ষে, আর নিয়েছি 2টো পাকা লঙ্কা। এছাড়া আমি নিয়েছি একটা গোটা গোড়া লেবুর অর্ধেক টুকরো গোড়া লেবু। আপনারা যে যেমন টক খাবেন সেই অনুপাতে লেবুর রস ব্যবহার করবেন। লেবু ছাড়াও আমি নিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটা ছাড়াও আমি নিয়েছি রুই মাছ, যেটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। রুই মাছ ছাড়াও অন্য কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখন স্লাইড 1 চিমটে নুন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। আমি এই রান্নাটি করার জন্য যে মাছের পিসগুলো ব্যবহার করেছি সেগুলোকে আমি নুন মাখিয়ে বেশিক্ষণ রাখতে পারিনি, তাই মাছের ভিতরে যাতে ভালো করে নুন ঢুকে যায় সেজন্য মাছ ভাজার সময় তেলে স্লাইড নুন দিয়েছিলাম। আপনারা যদি অনেকক্ষণ নুন মাখিয়ে রাখেন তাহলে এই নুনটা দেবেন না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব এবং এরপর আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে 2টো পাকা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পাকা লঙ্কা দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব সর্ষে। সর্ষেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা এবং সর্ষে বাটা ধোয়ার জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই টকের রসটা খেতে খুব ভালো লাগবে। আপনারা যে যেমন রস খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। জল দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেওয়ার পর আমি আবারও কিছুটা ফুটতে দেব। যখন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসবে এবং ঝোলটাও অনেকটা মরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোড়া লেবু। গোড়া লেবুর রস একটা বাটিতে বের করে নেব। বের করে নেওয়ার পর ওই রসটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এরপর সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে এবং একটি পাত্রে আমি গোড়া লেবু দিয়ে মাছের টকটা নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও এইভাবে মাছের টক বানিয়ে খান, খুব ভালো লাগবে এবং মুখে রুচি ফিরবে।